রেকর্ডিং চালু করতে। রেকর্ড শুরু করো ওপি। হ্যাঁ। হ্যাঁ আমরা আজকে। আর এই ক্লাস এই ইসে যতটুকু আসবে ততটুকু ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ। আমরা আজকে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের যে কয়েকটি খাত আছে তার ভিতর বেতন খাতে যে আয়, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, সেটা নিয়ে আলোচনা করব। আমি ফাইলটা শেয়ার করি। ফাইলটা দেখা যাচ্ছে কিনা দেখেন, কনফার্ম করেন। না, এখন দেখা যাচ্ছে না ওপি। হ্যাঁ। এখন অন্ধকার লাগতেছে, তোমার খালি ছবি দেখা যাচ্ছে। এই আসেনি এখনো। এখনো আসেনি এটা শেয়ারটা। না, আসেনি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে বাপ্পি ভাই স্ক্রিন শেয়ার হয়েছে। আসছে। আমারটা এখনো আসেনি, বুঝলাম না। আসছে আসছে। ওকে, এটা দেখি আমার। হ্যাঁ, আমরা এইখানে অ্যাকচুয়ালি জিনিসটা সাজিয়েছিলাম। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা কিভাবে আলোচনা করবো, অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল একটা পার্ট, আরটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমাদের যেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা, এইটাই জানার চেষ্টা করবো এবং এর সাথে আমি রিলেট করে করে দেখাবো যে থিওরিটিক্যাল কোথায় কোথায় আছে। আমরা ডিরেক্ট ম্যাথমেটিক্যালসে ঢুকবো, কত রকমের ফাংশন এর ভিতর আছে। আর এইটা বাংলাটা, এইখানেও একই জিনিসই আমরা গতদিন যেটা দেখেছিলাম, তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল। তা আমরা যতটুকু ধাপে ধাপে আমরা দেখার চেষ্টা করি। তারপরে আমরা ফুল ফ্লেজে একটা বেতন থেকে ইনকাম মানে বেতন থেকে আয়ের যে ক্যালকুলেশন আছে এই পুরোটা দেখব। ফার্স্টে আমরা যাই মেইন মেইন ইস্যু যেইগুলা মানে আমাদের কাজ করতে গেলে যেই শর্ট শর্ট কনসেপ্ট গুলো জরুরি সেটা আসি। ফার্স্ট আসি টিডিএস অন স্যালারি। কিছু কিছু এমপ্লয়ের শুধুমাত্র আপনার স্যালারি ইনকাম আছে, গভর্নমেন্ট হোক বা আপনার নন গভর্নমেন্ট হোক। সেই ক্ষেত্রে যদি আপনাকে মুখে মুখে কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন, যেমন একরকম আছে, যেমন আমরা অ্যাডমিশন পরীক্ষা যখন দিতাম তখন কিছু কিছু জায়গা আছে আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তা আপনার যদি এরকম কনসেপচুয়ালি গ্রো করেন নিজেকে, কিছু ক্যালকুলেশন আছে আপনাকে শুধু বলবে ভাই আমার মান্থলি স্যালারি হচ্ছে এত টাকা, তাহলে আমার ট্যাক্স কত। এটা যদি আপনি কনসেপ্টটা মাথায় থাকে তাহলে আপনি ক্যালকুলেটরের মতো মানে ক্যালকুলেটর ছাড়া আপনি বের করে ফেলতে পারবেন। তা সেই জিনিসটা আপনাকে ফর্মুলাতে কিভাবে যাচ্ছে এইটাই দেখার চেষ্টা করি। যে আপনার এখানে শুধু গ্রস স্যালারি পার মান্থ শুধু এইটুক বলবেন, আর বাকি আপনার কত মান্থলি টিডিএস কত টোটালটা বেরোয় আসবে। এটা তো ধরেন ফর্মুলা সেট করে দিয়েতে ই হয়ে গেছে, আপনার বের হয়ে গেছে। বা অনলাইনে যেভাবে আপনার ট্যাক্স রিটার্ন ফিল আপ করে, আপনার যেখানে যেখানে ডেটা যেভাবে আসছে জাস্ট ডাটা ইনপুট করে অটোমেটিক ক্যালকুলেশন বের হয়ে যায়। কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমরা অনেকেই ক্যালকুলেশনটা জানি না, যার কারণে ওই ক্যালকুলেশন আসতেছে কিভাবে এটা বোঝার চেষ্টাও করি না। কিন্তু আমাদের সার্ভিস দিতে গেলে মেইন কনসার্ন হচ্ছে এই ক্যালকুলেশনগুলো কিভাবে হচ্ছে এইটা জানতে হবে, যে কোন এন্ট্রিটা কোন দিক থেকে কিভাবে রোলিং করতেছে।
এটা দেখেন এখানে জাস্ট কি, আমরা মান্থলি স্যালারি বসিয়েছি 1.5 লাখ টাকা। তাহলে এটাকে যখন আমরা কোনো ইনকামের পরে টিডিএস বের করতে যাব। বাপি আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ওইটুকু দেখাচ্ছে, আর তো দেখাচ্ছে না। হ্যাঁ, এবার টাকার ওইগুলো তো দেখা যাচ্ছে না, খালি এই যে আপনার ফাইলের নামগুলো শো করতেছে। এরকম হলো। দেখি, ফাইল ওপেন হয়নি, ফাইল মানে স্ক্রিনে ওপেন হচ্ছে না। এটা তো শেয়ার করলাম। তা আপনার স্ক্রিন আপনার দেখা যাচ্ছে? এই যে এই ফাইলটা আসছে কিনা দেখেন, যেটা আমি কথা বলছি। হ্যাঁ এবার ওপেন, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এই আগের বারও তো ও, দিলাম একই জায়গায়, কি হলো জানি না। ওকে দেখেন, যাক আসছে না। এটা কি আসছে সবাই, যে কম্পিটিশন টিডিএস অন স্যালারি পার মান্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। তাহলে এই জায়গা আমাদের একটু বড় করা যায়, লেখা একটু বড় করা যায়? হ্যাঁ, এই যে বড় করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, এবার দেখেন আমরা, আর লাগবে বড় না, ঠিক আছে এটা। না এবার ঠিক আছে ভাই। হ্যাঁ, এবার দেখেন আমার ইনকাম ফ্রম ঠিক। এমপ্লয়মেন্ট প্রত্যেকটা খাত এইভাবে মানে ডিসকাশন হবে। আপনার থিওরিটিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে। আমরা কি করব, প্র্যাকটিক্যালটা দেখবো আর ওর সাথে রিলেট করে করে থিওরিটিক্যাল কোথায় আছে এইটা কানেক্ট করে দেখাই দেবো, ঠিক আছে? তাহলে ইজি হবে, কারণ ডাইরেক্ট থিওরিটিক্যাল পড়লে ওতে আসলে বেনিফিট ইনস্ট্যান্ট হবে না। আমরা ম্যাথমেটিক ইমপ্লিমেন্টের মাধ্যমে শিখি, অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে? তা আমরা প্র্যাকটিক্যাল এটা আর এই যে সেম জিনিসেরই বাংলাটা করছিলাম আগের দিন, যে বাংলাটা দেখিয়েছিলাম। অনেক ডিসকাশন আপনার বাংলা থাকে না, ইংলিশে করতে হয়, জন্য যেখানে যেভাবে আছে ওইভাবে জিনিসটা সাজানো হয়েছে। তা আমি আজকে এটা দেখাই, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা 1 বাই 1 দেখাই। এইগুলো শেষ করার পরে আমরা ফুল ফ্লেজে একটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট কিভাবে করে প্র্যাকটিক্যাল কেস স্টাডি দিয়ে সলভ করব। তা আমরা 1 বাই 1 যাই, ক্যালকুলেশন অফ মান্থলি টিডিএস অন স্যালারি ইনকাম। এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র আপনার মান্থলি ইনকামের কথাটা বলবে, যে মান্থলি কত টাকা পান, বাকি টোটালটা ক্যালকুলেশন হয়ে যাবে, সেটা হচ্ছে এইটা। তা আমাদের ক্যালকুলেশনটা শেখার চেষ্টা করি। ফর্মুলা আমি সেট করছি, কিন্তু ক্যালকুলেশনটা দেখাচ্ছি কিভাবে যাচ্ছে। আপনার গ্রস স্যালারি পার মান্থে 1.5 লাখ টাকা স্যালারি পাচ্ছে। যখনই কোনো এই ট্যাক্সের কনসেপ্ট হচ্ছে, টিডিএস বের করতে গেলে আপনার এটাকে ইয়ারলি কনভার্ট করে তারপরে ট্যাক্সের ক্যালকুলেশন করতে হয়। যেভাবে থাকুক না, কোয়ার্টারলি থাকুক, মান্থলি থাকুক, মান্থলি থাকুক, হাফ ইয়ারলি, হোয়াট এভার যে কনসেপ্টে থাকুক। তা আমাদের পার মান্থ হচ্ছে 1.5 লাখ। এটাকে দেখেন, এই যে ফর্মুলাইজ করা আছে, এটাকে ইয়ারলি করে নিছি। আর এই পাশে যেটা মেইন মেইন যে জায়গাটা, এক্সেমটেড অ্যামাউন্ট আন্ডার প্যারা 27 পার্ট 1 6 শিডিউল অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। আমরা চেষ্টা করব সবগুলো, যত রকম আপনার রেফারেন্সের মাধ্যমে শেখার, ঠিক আছে? কারণ কি, আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, তখন আপনি যখন রেফারেন্স দিয়ে কথা বলবেন, তখন কিন্তু ওইটা রিলায়েবিলিটি একরকম, আর রেফারেন্স ছাড়া বললে কিন্তু আর একরকম। এজন্য আমরা যেহেতু একটু এক্সট্রা অর্ডিনারি ওয়েতে সার্ভিস দিয়ে চেষ্টা মানে টার্গেট করতেছি, সেহেতু আমাদের প্রত্যেকটা জিনিস থাকবে একটু এক্সেপশনাল। যেহেতু আমরা এইটা ভাব যা দেখবেন, ভিডিও বারবার দেখে দেখে মুখস্থ করে ফেলবেন। ট্যাক্সের লর ফ্লেভারটা কিন্তু আপনি ট্যাক্স কত দিক থেকে কানেক্ট করে মুখস্থ রাখতে পারেন, ততই দ্রুত সার্ভিস দিতে পারবেন। তাহলে আমার টোটাল ইনকাম 18 লাখ টাকা। এরপরে আমরা আমাদের যে কনসেপ্টটা আছে, যে টোটাল ইনকামের 1/3, আর একটা ক্যালকুলেশন আছে ওই জায়গাতে দেখাবো। টোটাল ইনকামের 1/3 অথবা 4,50,000, হুইচ এভার ইজ লোয়ার, এইটা হচ্ছে আপনার এক্সেমশন। এক্সেমটেড আপনাকে ছাড় দিচ্ছে। তাহলে আপনার এই 18 লাখের 1/3 করলে দেখেন কত আসে, 6 লাখ। আর 4,50,000 ছোট কোনটা, 4,50,000। তাহলে 4,50,000 পর্যন্ত এক্সেমটেড, তাহলে আমি বাদ দেওয়ার পরে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত, 13,50,000। এই এক্সেমশনটা কোথায় বলছে, এই রেফারেন্সটা কিন্তু এইটা। এরকম এক্সেমশনের অনেকগুলো ফাংশন আছে, এগুলো যখন যেটা আসবে তখন সেটা আলোচনা করে দেবো। আগে একদিন একজন কোশ্চেন করছিলেন, ওই যে গ্র্যাচুইটি কে করছিলেন, আছেন? জি ভাই আছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি রোহিত, রিলেট করে করে যখন যেটা আলোচনা করব, রিলেট করে কোথায় কি আছে একবার আলোচনা করে যাই, পরে মনে থাকবে না আমার। ঠিক আছে, গ্র্যাচুইটির কোশ্চেন কি কোশ্চেন করছিলেন, গ্র্যাচুইটি? আচ্ছা বাপি, গ্র্যাচুইটিতে আমি ওই এই যে জায়গায় করছিলাম যে ধার্য 2.5 কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ। হ্যাঁ হ্যাঁ, ওই যে 2.5 কোটি টাকা পর্যন্ত, 2.5 কোটি টাকা পর্যন্ত এক্সেমটেড। 6 শিডিউল পার্ট 1 এর প্যারা 5-এ আছে। আমি
পাবিল ভাই, আমি মাঝখানে মাঝখানে ই করে যাই, আপনার যে কিছু বইয়ের নাম এখন বলবো না লাস্টে বলবো? লাস্টে লাস্টে বলো। বলো। আর এই জায়গাটা আমার একটু কোশ্চেন আছে। ওকে ভাই, এটা বলেন, হ্যাঁ। এটা কি সবাই বুঝতে পারছে কিনা? তুমি তুমি যে আলোচনা করছো এটা সবাই বুঝছে কিনা এটা জিজ্ঞেস করো। কারণ হ্যাঁ, আমি যতটুকু বুঝেছি হুম। যে 13 না, লক্ষ এইটাই তো আমি বললে 65 কোশ্চেন করতে টাকা। হবে তো। আর 3 ভাগের 1 ভাগ হচ্ছে এক্সাম। 3 ভাগ, এই আচ্ছা যে, শোনো আমি বলি, এটা বুঝি আমার হচ্ছে কিনা আমি যা বুঝলাম। হুম, 3 ভাগের 1 ভাগ হচ্ছে এক্সাম হবে, হ্যাঁ। হুম। শোনো, তা এর হচ্ছে যে 4,50,000 উপরে যাবে না, যার জন্য এই এক্সামটেড 4,50,000 আসলো। ম্যাক্সিমাম বিষয়টা কি চার লাখ ঠিক আছে? পঞ্চাশ ম্যাক্সিমাম 4,50,000, হ্যাঁ ঠিক আছে তো। ম্যাক্সিমাম। হ্যাঁ, এই জন্য আমার 18 লাখ থেকে 4,50,000 টাকা বাদ দিয়ে 13,50,000 টাকা আমার আছে বেতন খাতে আয়, যার হ্যাঁ, উপর আমি ট্যাক্স ধরবো। এই যে 18 লাখের তিন ওকে। ভাগের 1 ভাগ তো 6 লাখ। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ম্যাক্সিমাম 4,50,000 পর্যন্ত নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। যার কারণে 4,50,000 পর্যন্ত গেছে। এই জন্য আমরা কি বলতেছি, টোটাল ইনকামের 1/3 এবং 4,50,000, হুইচ এভার ইজ লোয়ার। বুঝছেন? যদি লোয়ার। এইরকম হয়, আমি সহজ করে দিই, দেখেন এই সবাই বুঝছো? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো নাকি, তাই বলছি সবাই কি বুঝছে কিনা? জি ভাই ভাই, বুঝছি ভাই। বুঝতে জি পারছি। ভাই বুঝছি। যে বুঝেন নাই কোশ্চেন করেন, আমি জি কিন্তু ভাই। এখানে ফর্মুলা করা আছে, আমি ঘুরাই ঘুরাই দেখাবো। ওকে ঠিক আছে। এইটুক বুঝছে কিনা সবাই? বুঝছে ভাই, বুঝছে। এই দেখেন, আমি এখানে পরে দেড় এটা লাখের আলোচনা যাবে। 1.5 লাখের জায়গায় 50,000 করে দিচ্ছি। এখন দেখেন কি আসে। যেহেতু ফর্মুলায় করা আছে, আমি কিন্তু ঘুরাই ঘুরাই টেস্ট করি, ঠিক আছে? আপনার যে যদি 50,000 টাকা মান্থলি ইনকাম হয়, তাহলে আপনার টোটাল কত? 6 লাখ। 6 লাখের 1/3 কত? 2 লাখ। আর আপনার 4,50,000, তাহলে আপনি 1/3 এবং 4,50,000, হুইচ এভার ইজ লোয়ার, এইটা হবে আপনার এক্সেমটেড। আমার কথার সাথে কি আপনার এই যে ক্যালকুলেশন মিলতেছে সেটা দেখেন। মিলিছে। তাহলে এটা 1/3 করলে 2 লাখ, আর 4,50,000 যেটা লোয়ার সেইটা হবে এক্সেমটেড। তাহলে এবার দেখেন, তাহলে আমি আবার যাই। এইটা ছিল কত? 1,50,000। তাহলে 1 লাখ, এই 18 লাখের 1/3 6 লাখ, আর 4,50,000, হুইচ এভার ইজ লোয়ার, লোয়ার কোনটা? 4,50,000। এইভাবে বুঝতে পারেন। অথবা পাবেল ভাই যেটা বললো, 1/3 এবং সর্বোচ্চ এক্সেমটেড লিমিট 4,50,000 পর্যন্ত। ঠিক আছে, এইভাবে বুঝতে পারেন হট এভার। এইটা এইটা কেন দেখালাম? যদি 4,50,000 পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবেন, তখন আমি এই জন্য এটাকে কিন্তু 50,000 করে দেখালাম, যে এই যে এই জায়গায় তখন 2 লাখ আসছে, তখন তো বললেন ভাই 4,50,000 সর্বোচ্চ, তাহলে 4,50,000 নেবো না কেন? এই কোশ্চেন করতেন সবাই। যার কারণে আমি কিন্তু টোটাল ইনকামের 1/3 এবং 4,50,000, হুইচ এভার ইজ লোয়ার বলতেছি। ঠিক আছে, দেখেন এইভাবে বুঝলে পুরোটা আপনার যেভাবে ঘুরান না কেন সবভাবে মিলবে। একটু ক্লিয়ার কিনা? জি যেগুলো, ভাই, ক্লিয়ার। ওকে, ফাইন, সামনে যাই। তাহলে ট্যাক্স আমার তো 18 লাখের থেকে 4,50,000 ছাড় পেয়েছি, আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে 13,50,000। এবার আসেন স্ল্যাবে আসলাম। এইটা ধরেন যদি ব্যক্তির হয়, আমি এই জায়গায় টোটালটা লিখে দিছি, এইগুলো টোটালটা আছে, এগুলো দেখে দিচ্ছি। আপনার 3,50,000 পর্যন্ত জেনারেল ট্যাক্স পেয়ার, উইমেন এবং 65 ইয়ার্স ওল্ড মেন 4 লাখ, ডিসাবিলিটি থার্ড জেন্ডার 4,75,000, আর ফ্রিডম ফাইটার 5 লাখ। আর 50,000 এক্সট্রা এক্সেমশন পায় যাদের হচ্ছে ডিজেবল, ফিজিক্যালি চ্যালেঞ্জ চিলড্রেন থাকে। ডিজেবল চিলড্রেন যারা থাকে, প্রত্যেকটা চিলড্রেনের জন্য 50,000 টাকা করে এক্সট্রা ছাড় পায়। সেই ক্ষেত্রে যদি দুইজনই ট্যাক্স পেয়ার হয়, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ট্যাক্স পেয়ার হয়, সেই ক্ষেত্রে যে কোনো একজন ছাড় পাবে, দুইজনই পাবে না। আবার বলতেছি, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই যদি ট্যাক্স পেয়ার হয় এবং তাদের যদি ডিসেবল চিলড্রেন থাকে, তাহলে প্রত্যেকটা ডিসেবল চিলড্রেনের জন্য যে কোনো একজন, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে কোনো একজন, প্রত্যেকটা চিলড্রেনের জন্য 50,000 টাকা করে এক্সট্রা ছাড় পাবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এই 3,50,000, এইটা হচ্ছে স্ল্যাবে পড়লো। 1 লাখ, 4 লাখ এই নতুন আইনে এখন। গতবারটা ছিল 3 লাখের পরে 1 লাখ, তারপরে 3, 4, 5 এইভাবে ছিল। এখন নতুন যেহেতু আইন, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত চলতেছে এখন? অ্যাসেসমেন্ট ইয়ার, 24-25। হ্যাঁ 24-25। যারা ধরেন ওই যে যিনি ট্যাক্সের ক্লাস নেন,
আর যারা নেন না, ঠিক আছে, যিনি নেন ওনার জন্য একটু ধরতে সহজ হবে, কারণ উনি প্র্যাকটিসে আছে। আর যারা নাই তারা চেষ্টা করেন, এটা এত আহামরি কিছু না। আপনার যদি নর্মাল অনার্স মাস্টার্স মানুষ এটাকে ক্যাপচার করে এর থেকে বিশাল একটা আর্নিংস করতে পারে, তাহলে আপনারা পারবেন না কেন? টার্গেট করেন যে এটাকে যে কোনো ভাবে, মানে ওইটা কি বলে, ই করে ফেলবেন, ক্যাপচার করে ফেলবেন, এই টার্গেট করেন। তাহলে এখন নতুন আইনে হচ্ছে এটা এক তিন, এই উপরে স্ল্যাবের পরে 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ, তারপরে রেস্ট অ্যামাউন্ট। তাহলে আমার টোটাল 13,50,000। এই 13,50,000 আমার স্ল্যাবে কত পড়তেছে? 1,20,000 টাকা। আসেন, এইবার যে এটা হচ্ছে গ্রস ট্যাক্স লাইবিলিটি, এই গ্রস ট্যাক্স লাইবিলিটি থেকে আপনার ইনভেস্টমেন্ট যদি করেন, ইনভেস্টমেন্টের রিবেটটা বাদ যায়। এখন সেই রিবেট অন ইনভেস্টমেন্টটা কিভাবে ক্যালকুলেশন করে? আপনার 3%, 3% অন টোটাল ইনকাম। এই যে ব্র্যাকেটে যে কথাটা লিখছে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। এটা যদি বোঝেন, তাহলে আপনার 80% আপনি কভার করে ফেলতে পারবেন। এইটা, এই কথা যদি বোঝেন, এর ভিতরে অনেক মানে জিনিস লুকায় আছে। আমি বলছি এক্সক্লুডিং, এই প্রত্যেকটার পরে আলাদা আলাদা আমি ডিসকাশন করব। জাস্ট এইখানে যেহেতু আসছে এই জন্য জাস্ট হালকা টাচ দিচ্ছি। এক্সক্লুডিং এক্সামটেড ইনকাম, রিডিউস ট্যাক্স রেট ইনকাম, মিনিমাম ট্যাক্স ইনকাম, ফাইনাল সেটেলমেন্ট, এই 3 রকমের ইনকাম টোটাল ইনকাম থেকে বাদ যায়। এবার দেখেন প্র্যাকটিক্যালি দেখাই, আপনার এই উপরে এক্সেমটেড ইনকাম কত? 4,50,000 না? তাহলে আমার যে ওই জায়গায় যে কথা বলা আছে টোটাল ইনকাম থেকে, টোটাল ইনকাম কত এখানে? 18 লাখ। টোটাল ইনকাম থেকে, টোটাল ইনকামের 3% বাদ যাবে কোনটা কোনটা? এক্সেমটেড ইনকাম, রিডিউস রেট ইনকাম, আর মিনিমাম ট্যাক্স ইনকাম। এই মিনিমাম ট্যাক্স ইনকাম কোন কোন আইটেম, এইটা আলোচনা করে দেব। রিডিউস ট্যাক্স রেট ইনকাম কোনটা কোনটা, এটা আলোচনা করে দেবো। আর এক্সেমটেড ইনকাম কোনটা, এইটাও আলাদা আলাদা ডিসকাশন করবে, প্রত্যেকটা বড় বড় চ্যাপ্টার। তা এইখানে আপনার এক্সেমটেড ইনকাম কত? 4,50,000। তাহলে আমরা কিন্তু দেখেন 18 থেকে 4,50,000 বাদ দিয়ে বাকি টাকার পরে 3% কাটতেছি ওই কথা অনুযায়ী। এই যে, তাহলে আমার আসলো কত? এই যে 13,50,000-এর উপর 3%, আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পরে 15%, আর ম্যাক্সিমাম 10 লাখ, হুইচ এভার ইজ লোয়ার, এই তিনটার ভিতর। তাহলে আমার ইনভেস্টমেন্ট তো নাই। আর টোটাল ইনকামের পরে এত পার্সেন্ট, ম্যাক্সিমাম এত পার্সেন্ট, তাই ট্যাক্স রিবেট আসবে লোয়ারটা। এখন এখানে লোয়ার কোনটা বলেন তো? ট্যাক্সে যে কাজ করেন আপনি বলেন, এই যে এই জায়গার কনসেপ্টে ট্যাক্স রিবেট কত? এটা মানে বুঝতেছেন? যে বুঝছেন সে রিপ্লাই, মানে ফিডব্যাক দেন, নাহলে তো আমি বুঝবো না আপনারা কি বুঝতেছেন। 40,500 কম আছে। হ্যাঁ, না না, আমি বলতেছি এই যে 40,500। ট্যাক্স রিবেট লোয়ার অফ 1 2 3, ট্যাক্স রিবেট অ্যামাউন্ট কত? 10 লাখ, 40,500 হবে, 40,500। আবার ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু ইচ্ছে করে দিছি এটা। এটা মানে আমাদের এক ক্লায়েন্ট কোশ্চেন করছিল, বড় একটা ক্লায়েন্ট, যে তারা শত শত টাকার ট্রানজাকশন করে স্যালারির, কিন্তু এই যে এই একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট নিয়ে তারা ইন্ডাস্ট্রি চালাচ্ছিল। তাকে ধরাই দেওয়ার পরে তারপরে দেখলো যে না, ট্যাক্স তো তারা ওইখানে হাইড করতেছে। বুঝছেন? দেখেন, বোঝাই দিই জিনিসটা, এই গ্রস ট্যাক্স লায়াবিলিটি কত? 1,20,000। 1,20,000 থেকে আপনার ট্যাক্স রিবেট বাদ যাবে। এখন ট্যাক্স রিবেটের ফর্মুলাটা কি? লোয়ার অফ 1 2 3, তার এই যে 1 2 3 টোটাল ইনকামের 3% ড্যাশ ড্যাশ। এখন এইখানে তো বের হলো, বের হওয়ার পরে এই ট্যাক্স রিবেট, এই যে অ্যামাউন্টটা, দেখেন ফর্মুলা দিয়ে আছে, খেয়াল করেন, মিনিমাম ওই তিনটার ভিতর মিনিমাম। এখন আমার কি এই অঙ্ক, এই ক্যালকুলেশন কি ইনভেস্টমেন্ট আছে? না, নেই। না, তাহলে এখানে আপনার ইনভেস্টমেন্ট যদি ওখান ইনভেস্টমেন্ট থেকে তো না ওটা থাকে, বাদ যাবে, ওটা তো বাদ দেওয়া হয় নাই, বাদ যাবে তো, এটা বাদ তো দেওয়া হয়নি। না না, আমি 40,050 টাকা বাদ যাবে। আমি বলতেছি আপনার তো ইনভেস্টমেন্টই নাই, তাহলে আপনি রিবেট কি পাবেন কি পাবেন না এটা বলেন। হ্যাঁ, অবশ্যই পাবো। পাবো না। তিনটার মধ্যে লোয়ার, তিনটার মধ্যে কম যেটা, তাহলে কম তো জিরো। লোয়ার কি জিরো না?
জিরো। হ্যাঁ, তাহলে তো এই ইনকামটা জায়গায় কম হচ্ছে দেখেন, জিরো। জিরো মানে এই জায়গায় কোনোটাই বাদ নেই। অটোমেটিক্যালি জিরো ধরছে ধরছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা মাথায় রেখেন, অনেকে মাথায় একটা কনসেপ্ট আছে যে আমার ইনভেস্ট করি বা না করি টোটাল ইনকামে 3% তো আমি রিবেট পাবো। এই কনসেপ্টে আমি যার অবশ্যই। কথা বললাম, তারা একটা কোরিয়ান কোম্পানি ছিল, তারা এই কনসেপ্টে এমপ্লয়ীদের স্যালারি ক্যালকুলেশন করতো, করে ওইখান থেকে একটা বড় অঙ্ক ট্যাক্স হাইড করতো। তাহলে আমি যদি আমি যদি ইনভেস্টমেন্টই না করি তাহলে তো আমার রিবেটের প্রশ্নই আসতেছে না। আপনাকে এই স্ল্যাবটা এই ফর্মুলাটা কেন দিছে, যদি ইনভেস্ট করেন তাহলে, আদারওয়াইজ না। মনে থাকবে এটা, ঠিক আছে? জি জি। আপনার ইনভেস্টমেন্ট করলেই রিবেটের প্রশ্ন আসবে, আদারওয়াইজ আসবে না। তাহলে এই জায়গায় রিবেটটা জিরো, তাহলে আমার ওই গ্রস ট্যাক্স নেট ট্যাক্স সেম। মিনিমাম ট্যাক্স লায়াবিলিটি এই জায়গায় আমি জিরো রাখছি, মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন যখন শিখাবো তখন ওইটা আর একটার ভিতর দিয়ে দেখা দেবো ওইটা। এবার অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি, এই নেট ট্যাক্স লায়াবিলিটি মিনিমাম ট্যাক্স লায়াবিলিটির ভিতর হুইচ এভার ইজ হায়ার, ঠিক আছে? মানে প্রত্যেকটা যে যে পারপাস যে দেখাচ্ছি সেই পারপাসটা ফিল আপ করার চেষ্টা করতেছি। এই মিনিমাম ট্যাক্সের ভিতরে ঢুকলে আপনার এই আলোচনা আবার অন্যদিকে চলে যাবে। এই জন্য আমি এই সাইডে থাকি। আপনার তাহলে অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি কত? 1,20,000। তাহলে মান্থলি করতে গেলে আমি জাস্ট 12 দিয়ে ভাগ দিচ্ছি, আর কিছু না। তাহলে আপনার এই জায়গার লজিকটা কি ছিল? মান্থলি গ্রস ইনকাম থেকে আপনি মান্থলি টিডিএসটা বলবেন কিভাবে, শর্ট ওয়েতে। সেইটা কিভাবে ক্যালকুলেশন করবেন বা মুখে মুখ হিসাব করবেন, তার ফর্মুলা হচ্ছে এটা। আমাদের এখানে আমরা জাস্ট ডেটা বসাইছি, এই গ্রস স্যালারি পার মান্থ। আমার এখান থেকে ক্যালকুলেশনে বেরোয় আসছে কোনটা, টিডিএস, টিডিএস অন স্যালারি পার মান্থ। এই হচ্ছে রেজাল্ট। মানে ইনপুট দিছে ওইটা, আউটপুট বেরোইছে এটা। এই ক্যালকুলেশনের অটোমেটিকলি পারপাস বেরোবে বুঝা ভাই গেছে? এটা? হ্যাঁ, অটোমেটিকলি এটা বেরোবে? হ্যাঁ, অটোমেটিক্যালি সেট করে দিছি এই জন্য বেরোচ্ছে, আদারওয়াইজ বেরোবে না। ও আচ্ছা 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 আচ্ছা। আপনাদের তো আমি তাহলে তো। ক্যালকুলেশনটা শিখাচ্ছি, আপনাদের তো এই জন্য আমি লেকচার শিট হ্যাঁ হ্যাঁ। দিচ্ছি না, ঠিক আছে? এটা তো জি ভাই। ফর্মুলা সেট করতে হয়েছে বলে আসছে, আদারওয়াইজ আসবে না। তো আপনার তো ক্যালকুলেশন শিখতে হবে ভাই। আপনি শুধু ফর্ম ফিল আপ করা শিখলে তো হবে না, আমি তো ওইভাবে শিখাবো না। আমার স্টুডেন্টদেরও আমি কোনো সময় জি ফর্ম জি। ফিল আপ করা শিখাই না, ওদেরকে বেসিকটা শিখাই, তারপরে বলি ফর্ম ফিল আপ করো। তা সে তখন বুঝতে পারে যে কোন জায়গায় ডাটা ফেললে কোথায় কিভাবে যাচ্ছে, এটা সে জানতে পারে। আপনাদের হ্যাঁ কিন্তু, ওইটাই তো ঠিক আছে, ওইটাই তো প্রপার ওয়ে। ঠিক আছে, তা আপনাদের কিন্তু ওইটাই শেখানোর চেষ্টা করতেছি জি যে ভাই। আপনি কোন জায়গার ডাটা কোথায় দিলে আপনার রেজাল্ট কি বেরোচ্ছে এইটা। তো আমরা আমাকে বললো গ্রস স্যালারি পার মান্থ এত, পাবেল ভাই বললো ভাই আমার পার মান্থ স্যালারি হচ্ছে 1,00,000 টাকা, আমার মান্থলি টিডিএস কত হবে? তখন আপনি এই যে এই কনসেপ্টে বের করে ফেলতে পারবেন। বোঝা গেছে জিনিসটা? মানে এক একটা পারপাস এক এক রকম ক্যালকুলেশন আছে। হ্যাঁ। আসেন পরেরটায়। এই নোটটা দেখেন কি বলছে, এট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার ট্যাক্স উইল বি অ্যাডজাস্টেড ইফ স্যালারি ইনকাম ইনক্রিজেস অর ডিক্রিজেস। আপনার যখন একটা কোম্পানি ট্যাক্স টিডিএস পার মান্থ, যদি কর্পোরেটে চাকরি করেন তাহলে দেখতে পারবেন আপনার প্রত্যেক মাসে কিন্তু স্যালারি ইনকাম থেকে স্যালারি পেমেন্ট করার সময় কিন্তু এমপ্লয়ীদের স্যালারি ইনকাম থেকে টিডিএস কেটে রাখে। কিভাবে ক্যালকুলেশন করে? ঠিক এইভাবে করে তারা। এরপরে যখন বছর শেষে অ্যাসেসমেন্টের সময় এই ট্যাক্স রিটার্ন টাইমে যে যখন অ্যাকচুয়াল ক্যালকুলেশন করে দেখে যে কিছু কম বেশি, সেইটা এর ভিতর অ্যাডজাস্টমেন্ট করে নেয়, সেই কথাটা এখানে জাস্ট বলছি। ঠিক আছে, আমরাও করতাম যখন জব করতাম। জব করলে কোম্পানি থেকে কেটে দিত একরকম, বছর শেষে যে হিসাব করে দেখতাম কম বেশি, যদি বেশি কেটে নিত ওইটাকে এর ভিতরে অ্যাডজাস্ট করতাম, আর যদি কম কাটতো তাহলে বেশি টাকাটা আবার পেমেন্ট করে দিতাম ট্যাক্স অফিসে। ঠিক আছে, পরেরটা আসতেছি রিসেশন। এইবারটা হচ্ছে আহ, এইগুলো প্রত্যেকটা দেখে দিচ্ছি। এইবার আর একটা কনসেপ্ট, মিনিমাম ইনভেস্টমেন্ট ফর রিবেট। দেখেন এর একটা আপনাকে বলতেছে কত টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে রিবেট পাওয়ার জন্য। এটা তো জানেন, ওই যে আগে ট্যাক্সি ক্লাস করছেন, বলছিলেন যে টোটাল ইনকামের 20%, এই 20% আসছে কিভাবে এটা জানেন? হ্যালো, ট্যাক্সের ক্লাস নেন যে, নাম কি? আমি তো নামও জানি না কারো। রোহিত রোহিত। হ্যাঁ, জি ভাই আছি। হ্যাঁ, রোহিত বলেন। ভাই যান, আপনি কি, আপনি এটা বলছিলেন ওইটা তো? সুজয়। হ্যাঁ, হ্যাঁ, টোটাল ইনকামে হ্যালো। 20% ইনভেস্টমেন্ট করতে হবে, এই তো। তাই এই হুম, হুম। 20%টা আসছে কোত্থেকে এটা জানেন? মানে কিভাবে কিভাবে 20% বানায় এইটাকে 20%টা
কিভাবে আসলো বা কোত্থেকে কিভাবে ক্যালকুলেশন হয়ে আসে এটা জানেন তো? আপনি একবার বলেন তাহলে, যদি জানো বা ওর বলতে বলতে পারতেছে না যে না না, কিভাবে ঠিক কি। আছে, সমস্যা নেই, আমি যদি বলতেছি। আমি কোশ্চেনটা করছি কি জন্য, যে আমরা যে কোনো জিনিস, আমি যেভাবে যে কোনো জিনিস জানার চেষ্টা করি, নতুন কোনো জিনিস আসলে, যে আমাকে একজন একটা বলে, আমি কিন্তু এই দেখেন আমি 9-10 থেকে জাস্ট আমি কি মাঝে মাঝে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এটা আপনাদের জন্য। 9-10 থেকে এই পর্যন্ত পড়াশোনা করছি। আপনার কোনো সময় কিন্তু আমি গোছানো লেকচার শিট নিয়ে পড়াশোনা করি নাই। লেকচার শিট দিলে আমি কিন্তু সবসময় চিন্তা করতাম কিভাবে নিজে লেকচার শিট বানাবো। এই বানানোর জন্য কিন্তু আমার অনেক বই স্টাডি করতে হতো। স্টাডি করে যখন আপনি নিজে একটা লেকচার শিট বানাবেন, তখন কিন্তু আপনার ভিতরে আরো পারফেকশন আসবে। ঠিক সিএ, সিএ তে দেখবেন অনেকেই এই মুখস্থ লেকচার শিটের পিছনে ছোটে। আবার কিছু আছে দেখবেন যে নিজের লেকচার শিট বানায়। আমি যখন সিএ তে পড়তাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমার কিন্তু সব সাবজেক্টের লেকচার শিট বানানো ছিল। বাট এটা তো ধরুন অনেক দিন আগে, প্রায় এখন 24 সাল, প্রায় আপনার 13 বা 14 ইয়ার্স ব্যাক, অনেক আগে, 10 বা 11 সালের দিকে। ঠিক আছে, যার কারণে আপনারা যে কোনো জিনিস যখন শুনবেন তখন সেটা আসলো থেকে এর অরিজিনটা খোঁজার চেষ্টা করবেন। দেখেন তাহলে এই এই জায়গার যে কনসেপ্টটা দেখাবো এখন, এটা হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট টু গেট ম্যাক্সিমাম রিবেট। একইভাবে দেখেন স্যালারি, ইনকাম, হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল, ফেস্টিভ্যাল, টোটাল যে একটা কোম্পানির স্যালারি ইনকাম স্ট্রাকচার থাকে সেটা, তার টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট কত, এই যে টোটালটা যোগ করছি। ঠিক আছে, এটা প্লেন একটা ক্যালকুলেশন। এরপরে ওই একই জিনিস করলাম, টোটাল অ্যাসেসড ইনকামের 1/3, এই যে এটার 1/3, আর 4,50,000, 4,50,000, তার ভিতর হুইচ এভার ইজ লোয়ার, এই যে 3,96,000, 4,50,000 ভিতরে লোয়ার যেটা 3,96,000, আর ট্যাক্সেবল ইনকাম ওই একইভাবে টোটাল ইনকাম থেকে ট্যাক্সেবল এই লোয়ারটা এক্সামটা বাদ দিলাম, বাদ দিয়ে ট্যাক্সেবল ইনকাম আসলো। ওই পাশে যেটা করছি সেইটাই জাস্ট ভার্টিক্যালি করছি এখানে, আগে এটা হরিজন্টালি করা ছিল। ঠিক আছে, আবার এই ক্যালকুলেশন করছি, করে এখানে আসছে কত, আমার 7,92,000 হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এরপরে আমার ট্যাক্স লাইবিলিটি কত আসলো, 39,200। এবার রিবেট অন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, এই যে রিবেট পাচ্ছি 23,760, দেখেন এটা আসছে কিভাবে। এই যে আমি এই জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে, ধরেন এখানে ডিপিএস করা আছে 1,58,000। ঠিক আছে, ডিপিএস 1,58,000, এটা 1,20,000 হবে সর্বোচ্চ। ঠিক আছে, আপনাদের ওই যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ফর রিবেট 6 শিডিউল পার্ট 3-তে যেগুলো আছে, এইটাও আমি যে টপিকস গুলো দিছি ওর ভিতর আছে, এটা আলাদা আলাদা ডিসকাশন করব। তার ডিপিএস আপনি ধরেন ইনভেস্টমেন্ট আছে আপনার 1,20,000, তাহলে আমরা কি করলাম, এই টোটাল ইনকামের 3%, আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% ম্যাক্সিমাম, এই টোটাল আমার 18,18,000 টাকা আমার এখানে রিবেট অন ইনভেস্টমেন্ট বেরোলো। তাহলে এই 18,000 টাকা, এই টোটাল গ্রস ট্যাক্স লাইবিলিটি থেকে 18,000 টাকা বাদ গেল। যাওয়ার পরে আমার নেট ট্যাক্স লাইবিলিটি কত, 21,000। এইটা এটা কিন্তু আগের ক্যালকুলেশনই জাস্ট, যেখানে মেইন ফোকাসটা যে আলোচনা করতেছি। ঠিক আছে, এরপরে দেখেন এই যে এই 20%-এর যে কনসেপ্টটা, এইখানটা খেয়াল করেন জাস্ট। বাপি, বাপি এক রিবেট মিনিট। ওই যে ডিপিএস এ ওই যে আগে 60,000 টাকা ছিল, এখন ওটা কি 1,20,000 হয়ে গেছে? 1,20,000, হ্যাঁ। আগে 60,000, 60,000 নেওয়া লাগতো আর কি, যত হ্যাঁ, ইনভেস্ট করে। আগে 60,000 পর্যন্ত ওটা আপনি রিবেটের জন্য নিতে পারতেন, 60,000 পর্যন্ত। এখন এটা বাড়াইছে তো, 1,20,000 পর্যন্ত নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, এটা ওকে। ছাড় দিয়েছে, এটা এটা শিখছি। ছাড়টা আরো ঠিক আছে। এক্সট্রা ছাড় দিয়েছে। এইগুলো ওই যে অনেক রকম ফাংশন আছে। এই আপনার ভাই সিক্স শিডিউলটা ভালো করে জানা থাকলে সে অনেক দিক থেকে কিন্তু ট্যাক্স সেভিংস এর কাজ করতে পারে, অনেক রকম আছে, বুঝছেন। এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা দেখাবো, সমস্যা নেই। এবার মিনিমাম আচ্ছা, ইনভেস্টমেন্ট কত, এই জায়গায় মিনিমাম ইনভেস্টমেন্ট আমার এইখানে এই যে 20% আসছে কি হবে জাস্ট সেটা দেখাচ্ছি। আপনার এখানে রিবেটটা কত পাচ্ছেন আপনি, 15%। এইটা না, রিবেটটা আসবে যে 18। আপনার এই যে ট্যাক্স রিবেট, এই যে এই লাইনে কত আছে, হ্যাঁ, তিনটার মধ্যে কম হচ্ছে 18,000, 18,000 আসবে। হ্যাঁ 18,000। 18,000। ওই যে আমি তো বেশি একটা একটা লামসাম একটা আগেরটা অ্যামাউন্ট তো ধরে জিরো ছিল, করছিলাম। সেজন্য জিরো আসছিল। আমি তো আর একটা অ্যামাউন্ট ধরে করছিলাম, সেই অনুযায়ী আসছিল। এবার দেখেন তাহলে আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট কত করতে হবে। কারণ প্রথম কথা হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট কত করতে হবে, তার পার্সেন্টেজ আসতেছে। তাহলে আমার যে ট্যাক্স রিবেটটা বেরোলো,
সেইটাকে সর্বোচ্চ হুম, ইনভেস্টমেন্টের রিবেট পার্সেন্টেজ কত, 15%। তাহলে হুম। আমরা ট্যাক্স রিবেটটাকে কিন্তু 15% দিয়ে, মানে 15% ভাগ দিলাম, ভাগ দিলে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বের হয়ে গেল। এখন আমি বের করতেছি যে আসলে কত পার্সেন্ট, 20% আসছে কিভাবে সেইটা দেখাচ্ছি কিন্তু। ইনভেস্টমেন্ট পার্সেন্ট অন টোটাল ট্যাক্সেবল আচ্ছা ইনকাম। আচ্ছা আচ্ছা। তাহলে আমার এই টোটাল ইনভেস্টমেন্টকে ভাগ দিছি কি দিয়ে, টোটাল ট্যাক্সেবল ইনকাম দিয়ে। ওই যে আমরা কি বললাম যে টোটাল ট্যাক্সেবল ইনকামে 20% ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে আমার এই 20% আসলো কিভাবে, আমাকে একজন দিছিল এটা যে 20% দিতে হবে। আমি বললাম 20% আসছে কিভাবে, বলতে পারে না। পরে আমি ক্যালকুলেশন করে এটা বের করছি। আর একজনের একটা ভিডিও আছে, তার ওই ভিডিওর হেল্প নিছি। আপনার কিন্তু ভাই এই ক্ষেত্রে আপনার গুগলের হেল্প নিতে হবে, আপনার এআই, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যদি আরো ইনফরমেশন চান ওর ভিতর যে সার্চ দিয়ে পাবেন। আর হেল্পের জন্য দেখবেন এখন আপনার কিন্তু অনলাইন মার্কেটিং এ, মানে অনলাইন জগতে এখন ট্যাক্স ব্যাটের ক্লাসের অভাব নাই। আপনি কোনো একটা স্পেসিফিক আইটেম সম্বন্ধে জানতে চাচ্ছেন, দেখবেন যে শত শত হাজার হাজার লেকচার শিট পাবেন আপনি অনলাইনে, ইউটিউবে পাবেন। ফাইলুল ভাই বুঝছেন, এটা কিন্তু এখন আমরা তো এখন শিখতেছি ভাই, এইটা আরো 5 বছর 10 বছর হুম। আগে যারা শিখে কাজ করছে তারা কিন্তু মার্কেট লিড করতেছে এখন। সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনার, হ্যাঁ, তা তো অবশ্যই। সেই ক্ষেত্রে মাথায় থাকতে হবে আপনি কিন্তু এখন গ্রোয়িং পর্যায়ে আছেন, সেই ক্ষেত্রে আপনার কম্পিটিটর কিন্তু অনেক। তা আপনার আপনার আশেপাশে যা দেখবেন সবাই হুম, হুম। কম্পিটিটর। এই কম্পিটিটরদের সাথে আপনার ফাইট করতে গেলে আপনার নলেজ লেভেলটা কিন্তু ওই লেভেলে নিয়ে যেতে হবে, নাইলে কিন্তু এদের সাথে ফাইট করতে পারবেন না। বর্তমান অনলাইন, আল্লাহর রহমতে তুমি আছো তো, আমরা ইনশাল্লাহ হ্যাঁ নলেজ গ্যাদার করতে সমস্যা পারবো নেই, এবং আমার ফাইট ভরসা। দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ অনলাইন জগতে কিন্তু ট্যাক্স ব্যাটের এখন রমরমা অবস্থা। ঠিক আছে, সবাই কিন্তু এই সাইডেই ফোকাসটা বেশি করতেছে। তাহলে আমার এইখানে আচ্ছা। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো কিছু আপনি শুনলে সেটা চেষ্টা করবেন যে ডিপে যেতে, যদি হুম, পসিবল হুম, হয়। ঠিক তাই আছে। মিনিমাম ইনভেস্টমেন্ট, এই রিবেটটাকে আমরা কি করলাম, ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বের হয়ে গেল। এবার আমি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে ওই টোটাল ইনকামের ভিতর কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করবো সেইটা ঐকিক নিয়মে এই যে বের করছি। বোঝা গেল এটা? হুম, বুঝা গেছে। হুম। এই যে 7 লাখ, ওই যে 92,000 টাকাটা, এটা কি উপরে আছে ভাই? হ্যাঁ উপরে আছে তো, এই যে উপরে আছে 7,92,000, এই যে। এই একটা এটা প্রবলেম হয়ে যাচ্ছে, উপরের গুলো তো তো হারাই ফেলতেছি, পাওয়া যাচ্ছে না। এই তাহলে আরো এই ছোট শীত। করে দিতে হবে আপনার, এই যে ছোট। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। আমি তো, হ্যাঁ ভাই বুঝছি, পাইছি পাইছি। ঠিক আছে, আপনার ওই হ্যাঁ দেখেন হ্যাঁ, 7,92,000। সাত লাখ আমার এখানে বিরানব্বই তো হাজার লিঙ্ক দিয়ে আছে, এই দেখেন এই জায়গায় আমি পাশে লিখে দিছি। আপনার যদি লিঙ্ক দেখতে সমস্যা হয় তাহলে তো আমি পাশে এই যে লিখে দিছি, দেখেন ব্র্যাকেটে দেখছেন। কনক দাদা, ফোনটা রোটেট করে নেন, আড়ে ধরেন, দেখেন স্ক্রিনটা বড় দেখা যাবে, আপনি ফোনটা রোটেট করেন। হ্যাঁ, আমার রোটেট করা। হ্যাঁ, সবাই ফোনটা রোটেট করে নেন, তাহলে শখটা পুরোপুরি ফুল দেখা যাবে। আরে করলেই অটো রোটেট হয়ে যাবে, জুমে রোটেট, ফোনে রোটেট করা লাগবে না। হ্যাঁ, বোঝা গেছে, থাম হ্যাঁ, এবার। ওই তো ওইটাই করা আছে, আরে ওই রোটেটই ঠিক আছে আছে, আমার সামনে, রোটেট করা আছে। এটা ক্লিয়ার। এই পরেরটা যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ এবার হ্যাঁ। আসেন আপনার স্পেসিমেন যেটা, একবারে অ্যাট এ গ্লান্স আমরা যে ম্যাথমেটিক্সটা করব, সেই ম্যাথমেটিক্সটা কোন ইসে করব তার একটা ডেমো এখানে জাস্ট। এখানে দেখ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনার সেকশন হচ্ছে 32 থেকে 34 পর্যন্ত আলোচনা করা আছে। হ্যাঁ, এইখানে আপনার বেসিক স্যালারি, হাউস রেন্ট, তারপরে ইনকাম আর্ন ফ্রম এমপ্লয় শেয়ার স্কিম, আগের দিন যেটা আলোচনা করছি, ইনসেনটিভ বোনাস, পারফরমেন্স বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, লিভ ইনক্যাশমেন্ট, এটা কিন্তু ইন জেনারেল ফরম্যাট। গভর্নমেন্টের জন্য কি আর নন গভর্নমেন্টের জন্য কি সেইগুলো আলাদা আলাদা আছে, আলাদা আলাদা দেখিয়ে দিচ্ছি। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, এখন দেখেন আপনার প্রভিডেন্ট ফান্ডে যদি এমপ্লয়ার এবং এমপ্লয় দুইজন যদি কন্ট্রিবিউশন করে, সেই ক্ষেত্রে আপনার ইনকামে কোন অংশটা আসে বলতে, এটা তো ইজি জিনিস। আবার ইনকাম, বলতেছি, আপনার ইনকামে কোন অংশটা আসে, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয় দুইজনই তো কন্ট্রিবিউট করে। হুম, হুম, এই যে লেখা আছে দেখেন, এমপ্লয়ি। না না, মালিকের অংশটা হুম, আসে ইনকামের ভিতর, হ্যাঁ, এমপ্লয়ারের, মালিকের নিয়োগকর্তা অংশ। নিয়োগকর্তা। নিয়োগকর্তার। আর আপনার ইনভেস্টমেন্ট হিসেবে আসে দুইটাই, ঠিক আছে, দুইজনের কন্ট্রিবিউশনটা ইনভেস্টমেন্টে আসে। হ্যাঁ, দুইটাই হ্যাঁ দুইটাই। এই যে অ্যাডভান্স স্যালারি, অ্যারিয়ার স্যালারি, আগের দিন যেটা দেখাচ্ছিলাম বাংলায় বকেয়া বেতন দেখাচ্ছিলাম না, এই যে অ্যারিয়ার স্যালারি, রেসিডেন্সিয়াল হুম, টেলিফোন বিল, ওভার টাইম। এবার হচ্ছে কার ফ্যাসিলিটি, দেখেন কার ফ্যাসিলিটি যেটা দেখিয়েছিলাম 2500 সিসি পর্যন্ত 10,000,
পার মান্থ, আর একটা হচ্ছে 25,000 উপরে হলে 25,000 পার মান্থ। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন পান, কোনো ভাড়া দেওয়া লাগবে না, এরকম কোয়ার্টার যদি পান, সেই তাহলে ওই জায়গার যে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু সেইটা আপনার এর ভিতর আসে। অ্যাকোমোডেশন এট এ কনসেশনাল রেট, মানে যে কিছু ছাড়ে যদি পান, যে বাড়ি ভাড়া হচ্ছে 40,000 টাকা, তা আপনার বললো না ঠিক আছে আপনি কোম্পানি এমপ্লয়, আপনি 25,000 টাকা দিন। তো এরকম ছাড়ে যদি পায়, তাহলে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু থেকে লেস রেন্ট পেইড বাই দ্য এমপ্লয়ি, ওই এমপ্লয় যতটুকু রেন্ট পেড করতে হয়, 40,000 টাকা থেকে রেন্ট পেড করছে 25,000 টাকা, বাকি বাকি যে 15,000 টাকা, এইটার পরে আপনার ইনকাম ট্যাক্স ফ্রম দিতে হবে। এমপ্লয়মেন্টে ট্যাক্স দিতে হয়। এটা বুঝছেন? এটা মানে আপনি বাড়ি ভাড়া পাচ্ছেন বোঝা গেছে। কিছুটা ছাড়ে, পরিচিত থাকে না অনেকের, পরিচিত থাকলে কোম্পানির পরিচিত জায়গায় যদি দেয়, সেই ক্ষেত্রে আপনাকে অনেকটা ছাড়ে বাড়ি ভাড়া দেয়, সেই ছাড়ের গুলো যত টাকা বেঁচে যাবে সেই টাকাটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আসবে। এরপর ট্যাক্সেবল পোর্শন অফ ইন্টারেস্ট, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থেকে যদি ইন্টারেস্ট পান, তার ট্যাক্সেবল পোর্শন এর একটা ক্যালকুলেশন আছে আলাদা, ওই ইন্টারেস্ট। এটা কি রেকর্ড আছে বাপি? রেকর্ড আছে তো ক্লাসটা? খুব হ্যাঁ, গুরুত্বপূর্ণ ক্লাস হ্যাঁ, আছে। রেকর্ড হচ্ছে তো, এই যে লাল ই কানেক্ট করা আছে তো। এরপর রিটায়ারমেন্ট অ্যালাউন্স, পাকুইজিটটা আগের দিন আলোচনা করছি। পেনশন ফান্ড, দেখেন পেনশন ফান্ডটা কিন্তু টোটালটা এক্সেমটেড, এই যে রেফারেন্স দেওয়া আছে 6 শিডিউল পার্ট 1 প্যারা 4। আগের দিন কে কোশ্চেন করছিলেন পেনশন ফান্ড নেই, পেনশন ফান্ডের টাকা পুরোটাই এক্সেমটেড, গ্র্যাচুইটির টাকা 2.5 কোটি টাকা এক্সেমটেড, দেখেন দেয়া আছে পরপর, ঠিক আছে। তারপর এনি আদার বেনিফিট প্রোভাইডেড বাই এমপ্লয়ার, এই টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এর থেকে ওই যে একইভাবে